আজকে শেয়ার করছি শিবরাত্রির দিন আমাদের শিবরাত্রির ব্রত পালনের যে দিনটা ছিল সেই সব কিছু। তো আমাদের বাড়ির পাশেই আমার একটা দিদির বাড়িতে এই পুজোর আয়োজনটা করা হয়েছিল, শিব ঠাকুরের পুজোর আয়োজন করা হয়েছিল। দেখতেই পারছো ছোট করে আয়োজন করা হয়েছে, বাট আমরা অনেক বেশি এনজয় করেছি। যাই হোক, প্রথমে আমরা প্রথম প্রহরে জল দিচ্ছিলাম ঠাকুরের মাথায়। আমি এখানে জল দিচ্ছি, দেন আমি জল দেওয়ার পরে একে একে সবাই জল দেওয়া হয়েছিল। আমি আসলে দুজনের পরে জল দিয়েছি। তারপরে একে একে আমরা সবাই ঠাকুরের মাথায় জল দেওয়া শেষ করি। দেন এটা হচ্ছে দ্বিতীয় প্রহরে যখন জল দিই, তখন অনেকটা রাতে আমরা দ্বিতীয় প্রহরের জল দিয়েছিলাম, তাও 11টার সময়। তো আমার কাছে অন্য কোনো ক্লিপ নেই। দেন দ্বিতীয় প্রহরের ঠাকুরের মাথায় জল দেওয়ার পরে আমি বাড়িতে এসে চেঞ্জ করে দেখি আমার বর বা মশাই এখানে আমার জন্য নারকেল ছিলে রেখেছে। তো আমি সেই জলটা খাচ্ছিলাম। তো সারাদিন নির্জলা উপোস থাকার পরে আমি শুনেছিলাম যে রাতে দ্বিতীয় প্রহরে জল ঢালার পরে নাকি ফল বা জল কিছু একটা এই টাইপের কিছু খাওয়া যাবে। তো এখানে নারকেল আর জল খাচ্ছিলাম। দেখো, শিব ঠাকুরের মাথায় জল ঢেলে এসলাম, আর এখানে আমার শিব ঠাকুর আমার জন্য নারকেল ছিলে দিচ্ছে আর আমি খাচ্ছি। তো আমি ওকে বলতেছিলাম এক বালতি জল নিয়ে এসে কি তোমার মাথায় ঢেলে দেবো নাকি, তুমি তো আমার শিব। তো বলছে না, তাহলে শীতে আমার ঠান্ডা লেগে যাবে। তারপরে দেখো, আমার এখানে মন্দিরে ডাক পড়ে যায়। আমি নারকেল খেতে খেতে মন্দিরে এসে দেখি যে যাদের ছোট বাচ্চা আছে তারা কম্বল নিয়ে এসেছে। যেহেতু আমাদের সারা রাত মন্দিরের সামনে থাকতে হবে, সেই জন্য অনেকে দু একটা কম্বল নিয়ে এসে বসেছে। তারপরে এর মাঝে আমরা তৃতীয় আর চতুর্থ প্রহরের জল দেওয়া হয়ে যায় 4টের সময়, ভোর 4টের সময় আমরা চতুর্থ প্রহরের জল দেওয়ার পরে এখানে পারণের ভোগের জন্য রান্নাবান্নার আয়োজন করা হয়েছে। তো তখনও কিন্তু ভোর 4টের সময় অনেক রাত, মানে সব কিছু আয়োজন করতে করতে দেখো এখনও অনেক অন্ধকার অন্ধকার রয়েছে। রান্না শেষ করতে করতে আমাদের এখানে সকাল হয়ে গেছে। সকালে পূজার আয়োজন হয়েছে, আর আমি ঠিক ভোর মানে 5:30টার সময় আমাকে স্নান করতে হয়েছে এই অন্ধকার থাকতে। সেই সময় স্নান সেরে এসে আমরা শেষ যে জল ঢালা সকালে পারণের আগে পুজোটা সেরে নিচ্ছিলাম। এই পারণের আগে এই পুজোটা সারার পরে আমরা পারণ সেরে আমাদের ব্রত শেষ করব। তো দেখো, আমার শিবরাত্রির ব্রতটা কিন্তু অনেক বেশি ভালো কেটেছে। মানে যেটা আমার প্রথম শ্বশুরবাড়িতে আমার প্রথম শিবরাত্রির ব্রত ছিল, আর বিয়ের পরেও প্রথম। তো সব কিছু ভালোই কেটেছে। শিব ঠাকুর সবার মঙ্গল করুক।